247 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু রেলের তরফে পশ্চিমবঙ্গের টিকিট বিক্রেতার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদ সম্পর্কে বিস্তারিত পড়ুন এবং আজকের এই ভিডিওটা যদি লাস্ট অবধি দেখেন, আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো রকম সংশয় বা সমস্যা থাকবে না। কিভাবে আপনারা আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কত টাকা করে আপনারা মাইনে পাবেন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বিজ্ঞপ্তিটা শুরু করা যাক। এখানে বলেছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকার যুবক যুবতীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। বহু প্রার্থীরা উচ্চশিক্ষার পরেও যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। তাই যে সকল প্রার্থীরা সরকারি এবং বেসরকারি খাতে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একটি সুখবর সামনে এসেছে। সম্প্রতি শিয়ালদা ডিভিশনের অন্তর্গত স্থান নরেন্দ্রপুর হল্ট স্টেশনে টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টর প্রয়োজন। তবে কন্ট্রাক্টর নিয়োগ হবে অবশ্যই কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে, অর্থাৎ আপনি টিকিট সেল করবেন কিন্তু সেটা কন্ট্রাকচুয়ালের ভিত্তিতেই থাকবে। আগামী 5 বছরের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের পারফরমেন্স ভালো হলে সময় বাড়ানো হবে, অর্থাৎ তুমি বা আপনি যারাই এই কাজে নিয়োগ হবেন, যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে বা তোমার পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু তোমাদের আবার আগামী হয়তো 5 বছরের জন্য নিয়োগ করা হবে। এই কাজের জন্য কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। একটা অনুরোধ করে রাখি, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, 247 কোচিং বা 247 ইউটিউব চ্যানেল মনে রাখবেন 100% অথেন্টিক আপডেট এবং 100% জেনুইন প্রিপারেশন করায়। তাই ডেফিনেটলি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অল করে রাখবেন। কারণ বহু ছেলে মেয়ে, বহু অ্যাসপিরেন্টসদের আস্থা কিন্তু 247 চ্যানেল। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখান থেকে কোনো রকম ফেক নোটিশ বা আপডেট কিন্তু আপনারা পাবেন না। পদের নাম কি? রেলের টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কন্ট্রাক্টর এবং শূন্য পদের সংখ্যা, বিজ্ঞপ্তিটি শূন্য পদের সংখ্যা তেমনভাবে কিছু উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানতে ওই যে নোটিশটা রয়েছে, নোটিশটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? এটার নোটিশ, অর্থাৎ অফিসিয়াল নোটিশটা দেখবেন এই ভিডিওটা যেখানে চলছে তার ঠিক নিচে মোর বলে একটা অপশান আছে, MORE, সেই মোরে অপশানে আপনারা ক্লিক করবেন। দেখবেন সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। সেই টেলিগ্রাম গ্রুপে একটা পিডিএফ রয়েছে একদম রিসেন্ট, সেই পিডিএফটাতে আপনারা ক্লিক করলে এটা সম্পূর্ণ নোটিশটা দেখে নিতে পারবেন। যোগ্যতা কী চাওয়া রয়েছে এই কন্ট্রাক্টর পদের জন্য? আবেদন করতে গেলে প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। তবে শুধুমাত্র মাধ্যমিক পাস নয়, এর পাশাপাশি প্রার্থীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে। এছাড়া কিন্তু বিশেষ কিছু কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়নি। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কত চাওয়া হয়েছে? নর্থ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এবং গড়িয়া স্টেশনের মধ্যস্থ নরেন্দ্রপুর হল্টে টিকিট বিক্রির জন্য কন্ট্রাক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। অর্থাৎ 18 বছর বয়স থেকেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম হয়তো 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর আসছে বেতন। বেতন আপনাদের কিভাবে দেওয়া হবে? এখানে টিকিট বিক্রির জন্য প্রার্থীদের কমিশন ভিত্তিক ইনকাম হবে, অর্থাৎ আপনি যত টিকিট বিক্রি করবেন তত আপনি বেতন পাবেন। অর্থাৎ কমিশনের হিসাবটি কিভাবে করা হচ্ছে? আপনি যদি সারাদিনে ৳1 থেকে 15,000 মধ্যে আপনি টিকিট সেল করেন, তাহলে আপনি সেই 15,000 15% পাবেন, অর্থাৎ ৳1,000 পাবেন। না সরি, 15,000 15% নয়, ওভারঅল 15% পাবেন এবং সেটা মূল্যটা দাঁড়াবে গিয়ে ৳1,000। তারপরে বলেছে আপনি যদি ৳15,001 থেকে 50,000 এর মধ্যে টিকিট সেল করেন, তাহলে আপনি 12% পাবেন। এই 15% টা নিশ্চয়ই কোন টাকার উপর ৳1,000 হচ্ছে সেটা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। তাহলে একটা অঙ্ক করতে হবে যে 15% মানে যদি ৳1,000 হয়, তাহলে 100% মানে কত? তাহলে এইভাবে অঙ্কটা হিসাব করলে সেই হিসাব করে হয়তো এই পেমেন্টটা দেওয়া হবে। তারপরেরটা হচ্ছে ৳15,001 থেকে 50,000 হলো, 12% পাবেন। ৳50,001 থেকে কেউ যদি ৳1,00,000 পর্যন্ত টিকিট সেল করেন, তাহলে কিন্তু 9% টাকা পাবেন। এবার 9% টাকাটা ওই কত টাকার উপর 9% হচ্ছে সেটা দেখে নেবেন। আর ৳1,00,000 থেকে যদি ৳2,00,000 উপরে টিকিট সেল করেন, তাহলে 6% টাকা পাবেন। আর ৳2,00,000 যদি ওপরে আপনি টিকিট সেল করেন, তাহলে কিন্তু সেটা 3% টাকা পাবেন। তার মানে নো ডাউট আপনি খুব কম হলেও পার ডে ৳1,000 কিন্তু আপনি মিনিমাম ইনকাম করছেন। এটা পার ডে বলছি। তারপর যদি আপনি ৳15,000 র উপরে সেল করেন, তাহলে কিন্তু ডেফিনিটলি সেটা 12%, 50,000 বা 40,000 এর উপর কিন্তু। তাহলে সেটা কিন্তু আরো বেশি। তো যাই হোক, আপনাদের কিন্তু নো ডাউট প্রত্যেকদিন মিনিমাম ১,০০০ থেকে ৳১,৫০০ ইনকামের পথ একটা রয়েছে এখানে। আপনার যে যত হাতে স্পিড বাড়াবেন, যে যত অ্যাকিউরেসি দেখাবেন, তার তত ইনকাম বাড়বে। এখানে আপনি যতটা খাটবেন, যতটা পরিশ্রম করবেন, আপনি তত ইনকাম করবেন। এরকমই হচ্ছে একটা ব্যাপার। আবেদন পদ্ধতি কি? প্রার্থীদের ১ম এ রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে কন্ট্রাক্টর নিয়োগের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। আমি আবারও বলছি, এটার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। সেই টেলিগ্রাম গ্রুপটা এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে রয়েছে, যে ভিডিওটা আপনি দেখছেন। এরপর এই ফর্মটিতে নিজের প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে, ডকুমেন্টসের সহিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু গিয়ে সাবমিট করে আসতে হবে। অ্যাপ্লিকেশন পাঠাবার ঠিকানা কি? এসআর ডিভিশনাল
কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। আপনি যদি ওখানে গিয়ে নিজে প্রেজেন্ট থেকে এটা জমা দিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে হয়তো আপনাদের প্রপারভাবে চিঠিটা পৌঁছাবে এবং হয়তো আপনি প্রপারভাবে ইন্টারভিউয়ের ডাক পাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কী, কী আপনাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে? এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি হলো বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপিটা দিতে পারেন, মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেটের কপি দিতে পারেন, ভোটার কার্ড ও আধার কার্ডের কপি দিতে পারেন এবং শারীরিক সক্ষমতা বিষয়ক তথ্যের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কপি, এটা আপনারা যেকোনো হসপিটাল থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট একটা বানিয়ে নিয়ে আসতে পারেন, সেটাও জমা দিয়ে দিতে পারেন। যে প্রার্থীরা এই কন্ট্রাক্টের পদে নির্বাচিত হবেন তাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে 2,000 টাকা জমা করতে হবে। অর্থাৎ আপনারা যে চাকরিটা করতে চাইছেন আপনাদের জায়গায় অন্য কাউকে নেবে না। তার জন্য আপনাকে 2,000 টাকা প্রথমে জমা দিতে হবে 1 মাসের জন্য। 1 মাস কাজ করার পর আপনাকে এই 2,000 টাকাটা রিটার্ন করতে হবে। মানে ওরা করে দেবে এবং অবশ্যই তার সাথে আপনি যে মাইনেটা পেয়েছেন অর্থাৎ কাজ করে যে টাকাটা উপার্জন করেছেন সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অল করে রাখবেন। আর মনে রাখবেন সরকারি চাকরির 100% অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।